এবছরের সেরা বর্ষা মৌসুমের সবথেকে ভালো শসা বীজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শুধু শসা বীজ নয় বন্ধুরা, এর সাথে সাথী ফসল করলাটা কোন বীজটা লাগালে ভালো হবে সেটা নিয়েও চলে এসেছি। চলুন বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিও। আজ আমি দেখাবো যে শসা চাষের সেরা 6টি ফলন হবে, সবথেকে ভালো ফলন হবে, গাঁটে গাঁটে ফলন হবে এমন শসা বীজের সম্পর্কে। সে সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। আর এটা নয় যে শুধু বীজটা দেখব, তার সাথে সাথে প্রমাণের সাথে দেখব যে আমরা সবসময় কোনো কিছু জিনিস দেখবার আগে দেখি যে কোনটা ভালো হয়েছে বা প্রমাণ কিছু আছে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আমি প্রমাণও নিয়ে চলে এসেছি। আমি কী ধরনের কীরকম লাগিয়েছিলাম বা আর বছর বর্ষায় কী বীজ লাগিয়েছিলাম, সেটার কীরকম কী ফলন দিয়েছে, আর সে ফলনের যেই বীজটা লাগিয়েছিলাম, বীজের যে কালারটা আছে সেই কালারটা ঠিক নাকি, বীজের ওপরে যে একটা প্যাকেটের গায়ে যে কালারটা দেখানো হয় যে দুধের মতো সাদা হয় বা এর থেকে একটু পরিষ্কার হবে, একটু লম্বা হবে, সেরকম কিছু হয়েছে নাকি সে সম্পর্কে জানবো। চলুন বন্ধুরা, সেই সেরা 6টি বীজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অল দাসপুরের সমস্ত প্রকার বীজ আছে এখানে। যেমন ধরুন AK-47 আছে, বিরাট আছে, জাওয়ান আছে, বাহুবলী আছে, যোদ্ধা AK-47 আছে, টার্গেট আছে, সমস্ত প্রকার দাসপুরের যে কটা কোম্পানির বীজ আছে সমস্ত প্রকার বীজ কিন্তু এখানে আমার কাছে আছে। ঠিক আছে, আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন বা অনলাইনে বা আপনার পার্শ্ববর্তী দোকানে যেও নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এর সাথে এখানে কিন্তু 30-35 দিনে আছে। আর তার সাথে আমতলা হাইটেক আর আমতলা হাই পাইপ, আমতলা হাঙ্গামা 2 এইগুলো কিন্তু ব্যবহার করব। আর এইগুলো কিন্তু ফলনও খুবই ভালো, যে বীজগুলো ফলন ভালো সেগুলো কিন্তু আমি নিয়ে চলে আসি। আর একটা কথা বন্ধুরা, 30-35 দিনে ফলন হয় এরকম শসা বীজ আপনারা ব্যবহার করবেন। আর 45 থেকে 55 দিনের ভিতরে ফলন হয় এরকম বীজ আপনারা নিয়ে রাখবেন। আর যখন লাগাবেন এই 30-35 আর 45-55 এগুলো একসাথে মিশিয়ে লাগানোর চেষ্টা করবেন। তখন দেখবেন কম দিন থেকে 30-35 দিন থেকে শুরু করে 55 দিন থেকে শুরু করে মানে ফলন আপনার হতেই থাকবে, কমবে না। আর সবসময় ফলনের কালারটাও ভালো হবে, কারণ একটা কথা মনে রাখবেন, যত দিন যাবে কালারটা খারাপ হয়ে আসবে। আর যদি আপনার 30 দিনের ফলন লাগান, 30 দিনের ভিতর 45 দিনের তার লাগান, 30 দিনে শেষ হতে হতে 45 দিনেরটা উঠবে, তাহলে এখানে খারাপ হতে হতে ভালো উঠে যাবে। ভালো খারাপ মিশে হলে তো আপনাদের যে কোনো বীজও চলে যাবে কিন্তু। আর দেখতে পাচ্ছেন প্রমাণের সাথে আমি যেটা দেখাবো বলেছিলাম কীরকম সোজা হয়েছে, দেখুন কালারটা দেখুন, সাদা হয়েছে পাউডারের মতো। আর যেরকম ধরেছে গাঁটে গাঁটে ধরেছে, এক একটা গাঁটে 5-6টা করে ধরেছে। আপনারা চাইলে এরকম ফলন ফলাতে পারবেন। আরেকটা কথা, আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইব হতে বেশি দূরে নাই, বেশি বাকি নাই। আপনারা একটু সাপোর্ট করুন আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আপনাদের সাপোর্টে আমার খুবই দরকার এখন এই মুহূর্তে। আপনারা সাপোর্ট করুন। আর যদি ভিডিওতে কোনো যদি অসুবিধা হয়, আপনার শসা চাষ বলুন বা সমস্ত প্রকার চাষে কোনো অসুবিধা হয়, বীজ নিতে সমস্যা হয় বা কোন সময় কোন ওষুধটা স্প্রে করবেন, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কারণ আমি সমস্ত জায়গায় চাষিরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছি। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে। আরেকটা কথা, আমি আমার ভিডিও অনুযায়ী বা ভিডিও থাম্বনেইলে আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হলো বীজটা কোন AK-47 বলুন, জাওয়ান বলুন বা আর দুটো বীজ যেগুলো দেখেছিলাম, এই বীজগুলো ব্যবহার না করবার পিছনে আমি একটা কথা বলেছিলাম যে এই বীজগুলো ব্যবহার করবেন না একদমই। তার কারণটা কি, এটা আমি ভিউসের জন্য দেইনি, এটা আমি আপনাদের জন্য দিয়েছি। একটা অ্যালার্ট করতে চাই আমি, হাই অ্যালার্ট, সাবধান করতে চাই। একটা কথা মনে রাখবেন, যখন যে জিনিসটার চাহিদা বাড়ে তখন সেই জিনিসটার কিন্তু ভুল জিনিস মানে নকল জিনিসটাও কিন্তু মার্কেটে আসে। সেটা একবার যাচাই করে আপনারা বীজ লাগাবেন, কারণ চাষিরা প্রচুর পরিশ্রম করে, প্রচুর কষ্ট করে তার চাষ করে। আমি একজন নিজেই কৃষক, আমি চাষ করি, সমস্ত প্রকার ভিডিও আমি নিজের চাষ করি, আর সেই চাষের ভিডিওগুলোই আমি আপনাদের সবাইকে দেখাই। আমি এইটুকু বলবো, আমি ধরনের সময় 3 বিঘা লাগিয়েছিলাম, ঠিক আছে, 100 শতক, 1.5 বিঘা করে 50-50 ভাগ করে লাগিয়েছিলাম। একই কোম্পানির বীজ কিন্তু 2 জায়গা থেকে আনা হয়েছিল, কিন্তু দেখা গেল যে একই কোম্পানির বীজ এক জায়গায় ভালো হয়েছে, এক জায়গায় হয়নি। ঠিক
ঠিক আছে, আমি বীজগুলোর নামও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্যাকেটগুলো আমি যদি পেয়ে যাই আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, আপনারা চাইলে গ্রুপে আমার অ্যাড হতে পারেন। সেখানেও প্রতিটা চাষি অ্যাড আছে, প্রতিটা জায়গার চাষিরা আছে, সেখানে যেয়ে আপনারা কথা বলতে পারেন কোনো চাষ সংক্রান্ত কোনো সমস্যা হলে। এবার কথা হচ্ছে যে বীজের সমস্যা, আপনারা এই জিনিসটা ভালো করে দেখবেন। আশেপাশে আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই, বা আমি আমার কাছে নিতে হবে এটা আমি কখনোই বলছি না। আপনাদের সুবিধা অনুযায়ী যেই জায়গাটা মনে হচ্ছে ভালো সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা, কখনো বিনা যাচাই ছাড়া আপনারা বীজ কিনতে যাবেন না, কারণ অনেক পরিশ্রমের চাষ করা হচ্ছে। আর বীজ কিনবার আগে একটা কথা মাথায় রাখবেন, ভালো করে কোন জাতের বীজ কোনটা ভালো হবে সেটা একবার ভালো করে দেখে নেবেন। আর একই রকম প্যাকেট থাকলেও কিন্তু বীজ একই রকম থাকবে এর কোনো মানে নেই। যখন যেই জিনিসটা চাহিদা বাড়ে তার নকল জিনিসটাও কিন্তু সামনে আসে। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করছি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা যখন বীজ কিনতে যাবেন, ঠিক আছে, দুটো দোকান, একটা দোকানে হয়তো দাম আছে, ধরুন আমি আপনাদের কাছে দামে বিক্রি করছি, আরেকজন দেখবেন 10 টাকা 20 টাকা কমে বিক্রি করছে। এমন নয় যে কমা দামিটাই নিতে হবে বা দামি জিনিসটাই নিতে হবে, দামটা যাচাই করে বা যে জিনিসটা ভালো মাল তার জন্য 5 টাকা বেশি দিয়ে কিনবার চেষ্টা করবেন। কারণ এই জন্য বলছি আমি, কারণ যার কাছে খারাপ মাল বা চালাই মাল আছে, চালান করা মাল বা লোকাল যেগুলো বলা হয় লোকাল বীজ, সে কিন্তু ভরে দিচ্ছে। কারণ আমি 100 ভিতরে আমি 100% প্রমাণের সাথে আমি দেখাতে পারবো। কারণ আমার এখনও সেই প্যাকেটের বীজ এখনও পড়ে আছে দুটো জায়গার। আমি যদি এখনও যদি লাগিয়ে আপনাদেরকে দেখাতে পারি যে কোন কোন জায়গার বীজটা ভালো হয়েছে বা কোনটা ভালো হয়নি। ঠিক আছে, আমি এটাই বলবো যে আপনারা যাচাই করে দেখুন কোন জায়গার বীজটা ভালো হবে। দরকার পড়লে 10 টাকা বেশি দিয়ে কিনুন, সেইখান থেকে 10 টাকা বেশি দিলে যায় আসে না, কিন্তু ফলনটা বেশি হলে তার উপরে নির্ভর করে সব কিছু। এই জন্য বলবো, কারণ আমি যখন ধরেন লাগিয়েছিলাম আমার একটা জমিতে হয়েছিল, একটা জমিতে ভালো ফলন হয়নি, আমার প্রচুর খারাপ লেগেছিলো। সেই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা দেখে শুনে বীজ কিনুন। বিপদ সবসময় আসে বা সবসময় একটা না একটা সমস্যা ঠিক থাকবেই চাষে, সেই সব এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সেই সব দেখে যাচাই করে চলুন, দেখবেন একসময় সফলতা ঠিক পাবেন। আর চাষ করুন, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। আর ভিডিওটি এতদূর দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাপোর্ট করুন চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম চাষের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।